প্রাইমারিতে ৩,০০০ চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে যেতে পারেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? এসএসসি অযোগ্যদের তালিকা বের করতেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, 2013 শিক্ষামন্ত্রীর পদে বসে পার্থ চট্টোপাধ্যায় ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, যাতে ভাইপো পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু এদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকে। তার দাবি, বেশিরভাগ নিয়োগ করোনাকালে হয়েছে। তিনি আরো বলেছেন, চাকরিহারাদের যাদের দাগী বলে চিহ্নিত হয়েছেন, তাদের থেকেও মহাদাগী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেছেন, অনেকে গয়না গাটি, গরু বাছুর, জমি পর্যন্ত বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। স্বাভাবিকভাবেই এরা সুপ্রিম কোর্টের ভাষায় দাগী। তিনি আরো বলেছেন, এতদিন জনসভাতে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর, এখন সেটা নিজেরাই স্বীকার করে নিয়েছেন। তার কথায়, দাগীদের মধ্যে 90% টাকা দিয়ে চাকরি পেয়েছেন। অন্যদিকে পিছনের দরজা দিয়ে নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন 10%। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, ওয়াই নট মমতা ব্যানার্জি?